দেখতে পাচ্ছি যেখানে দাফন করা হবে জিয়াউর রহমানের মাজারে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাবে তার মহড়া চলছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি মানিক এভিনিউ প্রস্তুত জানাজার জন্য। মানুষজন দলে দলে ভিড় জমাচ্ছেন, সারা দেশ থেকেই মানুষ আসছেন তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে, তার জানাজায় শরীক হতে। আপনারা জানেন বাদ জোহর বেলা 2টায় এখানে জানাজা হবে। এটা জায়গা আটকে রাখা হয়েছিল, কিন্তু সবার জন্য আবার সেই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হলো। সবাই সেখানে জড়ো হচ্ছেন। আপনারা জানেন সংসদ ভবনের পাশে একটি বড় মাঠ রয়েছে। সেই মাঠের ভেতর দিয়ে মানুষ চলে যাচ্ছে মূল জায়গায় যেখানে বেগম খালেদা জিয়ার জানাজাটি হবে। মাঠেও লোকজন থাকবেন নিঃসন্দেহে। আমরা আবার ফিরোজা ভবনের সামনে। দুটো বাস অপেক্ষা করছে। এই বাসগুলিতে সম্ভবত তারেক জিয়া সহ তার দলের সিনিয়র নেতারা, পরিবারের সদস্যরা থাকতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। আপনারা জানেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা হবে এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। ফিরোজা ভবনে যারা ভেতরে ছিলেন 2-1 করে বেরিয়ে আসছেন, আবার 2-1 করে ঢুকছেনও। এরা সবাই দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং বেগম খালেদা জিয়ার স্বজন। ফিরোজা ভবনের ভেতরে প্রচুর লোক রয়েছে, বোঝা যাচ্ছে, কারণ তার সব আত্মীয় স্বজন এখানে এসে জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য।